জাস্ট প্রয়োজনীয় ফাইলগুলোকে বানিয়ে নিলাম, দেখতেছেন না? আচ্ছা, আচ্ছা, জাস্ট প্রয়োজনীয় ফাইলগুলোকে জাস্ট বানিয়ে রয়েছে। নিউ ওয়েবসাইট 01 নামের দেখলাম, এটার ভিতরে জাস্ট প্রতিটার ভিতরে কিছু নাই, সবগুলো 0 কিলোবাইট। ঠিক আছে, মাত্র এগুলো বানাইলাম, দ্যাটস ইট। এবার আমাদের মূলত কোডগুলো লিখে সাপোজ 5টা ডিপ নিয়ে কাজ করব। প্রতিটা ডিপের ভিতরে আমরা একটা ডিপ দিব কি জন্য? স্ট্রাকচার অর্থাৎ এটাকে ধরার জন্য। কত পিক্সেল দিব সেটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। এই জন্য প্রতিটা ডিপের ভিতরে আর একটা ডিপ দিব। যারাই ক্লিয়ার নাই তারা ক্লিয়ার নিয়ে হয়ে নেবে। জাস্ট আমি স্ট্রাকচারটা তৈরি করব। আমরা ক্লাসের নামটা সব দিচ্ছি, জাস্ট কপি করে পেস্ট করে দিলাম। এবার আমরা ক্লাসের নাম দিই। সাপোজ আমাদের ফার্স্টে থাকবে হচ্ছে হেডার এরিয়া, ভিতরটাকে দিলাম জাস্ট হেডার। তারপর মেনু, কন্টেন্ট এরিয়া, সেট। প্রতিটাকে আমরা ফিক্স করে নিই, যেহেতু একটা ওভারফ্লো হিডেন দিয়ে দিব, অর্থাৎ আমাদের ওয়েবসাইটটা যাতে ফিক্স থাকে সেই জন্য জাস্ট একটা ফিক্স নামে ক্লাস নিয়ে নিলাম। এই ফিক্স ক্লাসটা আমাদের যতগুলো ক্লাস আছে সবগুলোর ভিতরে দিয়ে দিই। এরপরে ভিতরেরটাকে জাস্ট দেব কি একটা স্ট্রাকচার। কপি করে প্রতিটা ডিবের ভিতরে দিয়ে এবার আমাদের এটা হেডার এরিয়ার ভিতরে জাস্ট একটা আমরা ইমেজ নিলাম, ইমেজ দিব ফার্স্ট হেডার এরিয়ার ভিতরে, সেকেন্ড হেডার এরিয়ার ভিতরে। এটা আমাদের এখন আপাতত দরকার নেই, জাস্ট ডিফল্টভাবে আমার এখানে চলে আসছে, আপনাদের এখন দরকার নেই, পরে আমি যখন দরকার হবে সামনে লেভেলে তখন করব।
প্রতিটার ভিতরে একটা টাইটেল দিয়ে দিলাম। তারপরে আছে আমাদের মেনু এরিয়া থেকে দিলাম UL আনঅর্ডার লিস্ট, LI দিলাম, ও কিনে নিই জাস্ট কন্ট্রোল ডি দ্বারা কপি করে পেস্ট, কন্ট্রোল ডি চাপ দিলাম, পেস্ট হয়ে গেল নিচে দিয়ে দিলাম। এখন জাস্ট আমরা নামগুলোকে চেঞ্জ করে দিই, অ্যাবাউট, মিডিয়া, এগুলোকে জাস্ট একটা ডিফল্ট লিঙ্ক দিয়ে দিই। ডিফল্ট লিঙ্ক দেওয়ার সিস্টেম হচ্ছে হ্যাশ। হ্যাশটা দিলে আর কি এখানে থাকবে, জাস্ট একটা লিঙ্ক দিয়ে যখন আমরা দিব তখন দিয়ে দিব। ফিক্স কন্টেন্ট এরিয়ার ভিতরে সাপোজ আমরা কিছু প্যারাগ্রাফ দিব। প্যারাগ্রাফের আগে দুইটাকে ভাগ করে দিব, দুইটা ডিপ নিয়ে আগে যেহেতু দুইটা ভাগ করে দিব, সো আমরা দুইটা ডিপ নিয়ে নিলাম। ভিতরে একটাকে দিলাম C1 কন্টেন্ট 1, এটাকে দিলাম C1 কন্টেন্ট TW2, জাস্ট খালি করে রাখলাম। হ্যাঁ, এগুলো ফিক্স করে দিতে হবে। এবার আমার প্রথম ডিবে আমি রাখবো হচ্ছে একটা H2 দিলাম, অর্থাৎ হেডিং 2 দিলাম। দিস ইজ মেইন, এটাকে একটা হেডিং 2 দিলাম। দিস ইজ মেইন 02। H2 এর পরের নিচে থাকবে হচ্ছে কিছু প্যারাগ্রাফ, সেটা যে কোনো ধরনের প্যারাগ্রাফ হতে পারে। এটার সেম নিচে থাকবে হচ্ছে প্যারাগ্রাফ। এখানে আমরা যা কিছু ইচ্ছা তাই লিখতে পারি, পরে আমরা দিয়ে দেবো ডিফল্টভাবে কিছু জিনিস, এখন দিয়ে দিই জাস্ট জাস্ট প্যারাগ্রাফের ভিতরে পেস্ট করে দিলাম, সেম এখানে পেস্ট করে দিলাম, ভিতরে সেভ করে দিলাম। এবার আছে ইমেজ, এখানে দিব শুধু ইমেজ। আমরা সাপোজ এখানে দুইটা ইমেজ দিব, পাশাপাশি থাকবে। ভিতরে ক্লাস দিয়ে দিই, যেহেতু এখানে দুইটা ডিপ, একটা হবে কি এভালুয়েটিভ প্লট, একটি লেফট, ফিক্স করে দিই
আর ফ্লট লেফট নামে একটা ক্লাস নিয়ে নিলাম যাতে মনে থাকে যে এখানে আমরা দিব। এখানে হচ্ছে সিএলএ স্ট্রাকচার ক্লাসটা কি শুধু সেকেন্ড ডিপের জন্য? হ্যাঁ, থার্ড ডিপ থার্ড ডিপ ফোর্থ ডিপ যদি নেই এগুলো স্ট্রাকচার চেক করা লাগবে না। এবার আসি উপরে, আমরা আরো দুইটা ডিপ ইউজ করছিলাম কোথায়, এই যে দুইটা কন্টেন্টের জন্য, তাই না? সো এখানেও দিয়ে আসি, একটা হচ্ছে ফ্লট লেফট, আর একটা হচ্ছে ফ্লট রাইট। ইমেজ এরিয়া গেল, এরপর হচ্ছে আমাদের ফুটার এরিয়া। ফুটার এরিয়া তো দুইটা ডিপ হবে। সাপোজ আমি একটা জায়গায় লিখবো যে কপিরাইট বাই সামথিং লাইক দ্যাট, আর আরেকটা জায়গায় আমাদের সোশ্যাল বুকমার্কসগুলো থাকবে। সো আমাদের দুইটা ডিপ হবে, তাই না? দুটো ডিপের কপি দিচ্ছি, এটা হচ্ছে কপি, ফিক্স করে দিই। এটা হচ্ছে ফ্লট লেফট, আর দ্বিতীয়টা হবে হচ্ছে ফিক্স সোশিয়াল দিলাম, সোশিয়াল বুকমার্ক দিই, বুকমার্কস, এটা হবে ফ্লট, দিয়ে দিই রেট অফ কপি রাইট বাই এটা জাস্ট S2 এর ভিতরে ঢুকিয়ে দিলাম। এই ডিবের ভিতরে হবে কি কিছু ইমেজের লিঙ্ক হবে। চারটা দিলাম সাপোজ, এগুলো দরকার নেই। এটাকে টাইটেল দিয়ে দিই, আমাদের মোটামুটি HTML শেষ, তাই না? এখানে জাস্ট লিঙ্ক করানি, লিঙ্কিং করাই দিই। হয়, অনেক হয়। টাইটেল দিই, এবার এটাকে যদি একটু রান করায় দেখে আসি, দেখি কিরকম দেখা যায়, কি কাজ করলাম। আমরা এই যে এই কাজগুলো করছি, তাই না? কোনো কিন্তু স্টাইল মিস্টাইল কিছু করি নাই, সো কোনো স্টাইল হয়নি। এখন আমরা কোনো ইমেজও নেই, ইমেজ শুধু
শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নিচ্ছি। এখন আসি কিছু ইমেজ নেই, আগের কোনো একটা ফোল্ডার থেকে ইমেজ নিয়ে নিই। সাপোজ এই ইমেজটাই নিলাম। লিখে দিলাম। এটা কত বাই কত সাইজ আছে একটু নিচে দেখি, এই যে নিচে দেখাচ্ছে 960 বাই 150 দেওয়া আছে, ঠিক আছে, নিচে দেখাচ্ছে আমাদের 960 বাই 150। এই যে ইমেজটা নিয়েছি আমরা 960 বাই 150 দেওয়া আছে। সেট করতেছি, এর আগে আমাদের সিএসএস এর ফরম্যাটিস গুলো পূরণ করে আসি। প্রথমে হবে কি বডি, মার্জিন 0, padding 0, line height 20 pixel, font size 16 pixel, এটাকে আগেরটার সাথে মুভিং করাই দিই। এবার আমরা এখান থেকে দেখে দেখে জাস্ট ক্লাসগুলোকে নিয়ে নিব। ফ্যামিলি, না আমরা যা ইচ্ছা তাই দিতে পারি, এটা জাস্ট একটা ডিফল্ট ভাবে দেওয়া থাকে, এই জন্য আমাদের যে ট্যাগগুলো লাগতেছে না, এটা লাগতেছে না। এখন আসি ক্লাসগুলোকে জাস্ট কপি করে নিই। আগে ক্লাসের জন্য একটা ডট দিব, তারপরে সেকেন্ড ব্র্যাকেট কন্ট্রোল ডি দ্বারা অনেকগুলো নিয়ে নিচ্ছি, জাস্ট অনেকগুলো নিয়ে নিলাম। এরপরে জাস্ট ক্লাসগুলোকে কপি করে নিই। আমাদের ফিক্স একটা ক্লাস ছিল, ফিক্সটাকে কপি করে নিলাম। যেগুলো কমন ক্লাস সেগুলো উপরে রাখবো যাতে মনে থাকে। স্ট্রাকচারকে নিয়ে নিলাম। তারপর কি ছিল, ফ্লট লেফট ছিল কমন, তাই না? ছিল ফ্লট রাইট। এবার আমরা আমাদের রোল যে ক্লাসগুলো আছে সেগুলোকে নিয়ে নিই। এটার এরিয়া, হেডার, মেনু এরিয়া, মেনু, কন্ট্যাক্ট এরিয়া, কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট 1,
মোটামুটি আমাদের সব ক্লাসগুলোই নেওয়া হয়ে গেছে। এখন জাস্ট ফিক্সকে কি করে দিব, আবার ফুল রিটার্ন করে দিলাম। স্ট্রাকচারটা কত পিক্সেল হবে, উইডথ 960 পিক্সেল, মার্জিন 0 অটো। মার্জিন 0 অটোর মানে হচ্ছে আমরা 960 পিক্সেলটা দেওয়ার কারণে সে 960 পিক্সেলটা একটা সাইডে নিচ্ছে, আর যখন 0 অটো দিচ্ছি ও কী করে অটোমেটিক দুই সাইড থেকে চাপায়া অটোমেটিক সে মাঝখানে চলে আসবে, সেটাই হচ্ছে 0 অটো, মানে অটোমেটিক সে নিয়ে আসবে। ঠিক আছে, প্লট লেফটকে প্লট লেফট দিয়ে দিই। প্লট রাইটকে প্লট রাইট দিয়ে দিই। এবার আমাদের ওয়েবসাইটেতে যে যদি জাস্ট লোড দিই অটোমেটিক মাঝখানে চলে আসছে, তাই না? এবার আমরা প্রয়োজনীয় জিনিসগুলো দিই, অর্থাৎ ইমেজগুলো বাকি আছে, ইমেজগুলো একটু দিয়ে নিই। ইমেজ নিয়েছিলাম, কিছু সোশ্যাল বুকমার্কসের সব ইমেজগুলো একসাথে নিই, তাহলে বারবার প্রবলেম হবে না। জাস্ট একটা ইমেজ নিয়ে নিলাম কমন। দুইটা ইমেজ ছিল, সেই দুইটা ইমেজ হচ্ছে কোথায় থাকবে, একসাথে পাশাপাশি থাকবে, তাই না? সেরকম দুইটা ইমেজ নিয়ে নিই। যে কোনো জায়গা থেকে নিয়ে নিই। এখন আমরা এগুলোকে একটা করে লিঙ্কিং করে দিই। কপি, ফার্স্ট হেডার, ইমেজেস, ইমেজেস নাম ছিল, হ্যাঁ ইমেজেস নাম ছিল, এটা সেভ করে দিলাম। জাস্ট একটা টাইটেল দিয়ে দিলাম। এরপরে আমাদের আর কোথায় ইমেজ ছিল, নিচে ছিল দুইটা ইমেজ, সেখানে দুইটা ইমেজ আমরা দিয়ে দিই।
এবার নিয়ে আসি জাস্ট সেম ইমেজ ইউজ করে just same use ইমেজটা ইউজ করলাম। এরপর আছে একেবারে নিচে এখানে সোশ্যাল বুকমার্কসের ইমেজগুলো ছিল এখানে। জাস্ট একটু খেয়াল করি প্রতিটা 01, 02, 03, 04 আছে, তাই না? একটা ইমেজ জাস্ট কপি করে এরপরে আমরা এগুলো বাকিগুলোকে রিনাম করে দেব। এভাবে করলে কি হবে, কাজ দ্রুত হবে। আসলো থেকে 01 ছিল না, এবার একটু যদি রিলোড দিই এই যে আমরা পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা আইকনগুলো একটু বড় হয়ে গেছে, আইকনগুলো আমরা সেম করে দিই, উপরটা এটা সেম রাখি, একটু ছোট 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 দুই করে দিই, আইকনের মতো নিই, আইকনটা ছোট আমাদের। HTML শেষ করলাম, এবার CSS এ একটা ধাপ ওয়াইজ ধাপ কাজ করব। এবার আসি হেডার এরিয়া। হেডার এরিয়াটা আমাদের হেডার। কোনো ইমেজকে যদি আমি ধরতে চাই, সাপোজ এই যে হেডারের ভিতরে, এই যে হেডারের ক্লাসের ভিতরে কি আছে, ইমেজ আছে না, আছে কি না? তাহলে জাস্ট হেডার লিখে এরপরে IMG, অর্থাৎ এটাকে আমি একটা সাইজ দিব। এখন যে সাইজটা আছে আমার কাছে ভালো লাগতেছে না, আমি জাস্ট একটু বড় দিব। 960 এটা ঠিক আছে, জাস্ট একটু বড় দিব, দ্যাটস ইট, আর কিছু। ঠিক আছে, ঠিক আছে, জাস্ট একটু বড় দিব। তাহলে আমরা এখানে সাইজটা দিয়ে দিই। হেডার ইমেজ, হেডার হচ্ছে আমাদের ক্লাস, আর ইমেজটা হচ্ছে ধরার সিস্টেম, কিভাবে আমরা ধরবো। উইডথ দিই 960 পিক্সেলই, হাইট দিলাম। হ্যাঁ হ্যাঁ, না ইমিডিয়েট উপরে যেটা থাকে। হাইটটা দিয়ে আমরা কত দিব, সাপোজ দিই 250 দিই, যে রিলোড দিই। আমরা কাজ করার ক্ষেত্রে অবশ্যই ফায়ারফক্স দ্বারা কাজ করব। এই যে আমার জিনিসটা বড় হয়ে গেছে, তাই না? আগে থেকে বড় হয়েছে না? যদি না শিওর হন, এই যে আমি আগেরটা দেখাচ্ছি, ওটাকে জাস্ট রিলেট করে দিলাম, এই যে বড় হয়ে গেছে। তাহলে ঠিক আছে, কিভাবে আমরা ধরবো জিনিসটা? হ্যাঁ, সেম সিস্টেম, ইমেজ দুইটা নাম দিবেন, ওই ইমেজের ভিতরে একটা ক্লাস নিয়ে নেবেন, দ্যাটস ইট। এটা আমরা ওই যে নিচে করব। আচ্ছা, এবার আসি এবার এখানে ইনস্পেক্ট উইথ এলিমেন্টের কাজে আছে। রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্ট উইথ ফায়ারবাগ, মোস্ট ইম্পর্টেন্ট আমাদের ওয়েব ডেভেলপারদের জন্য।
এই জিনিসগুলো যাতে ভুল না হয় খেয়াল রাখবেন। আমরা যত কাজ করব এখানে করব, তাহলে আমাদের সুবিধা হবে। এইটা যে এই যে আমি একটা পোকার পাশে যে একটা চিহ্ন আছে এটাতে ক্লিক করলে বাকি যাকে আমি ধরতে ইচ্ছা করব তাকে আমি ধরতে পারবো। ঠিক আছে, এই যে ধরতে পারতেছি। জুবাইর, তোমার সমস্যা হলে ওই যে ওখানে চলে যাবে, আর নাহলে তুমি আমার পাশে এসে বসো। এটার একটা ব্যাপার, একটা শুয়া বসা অনেক কষ্ট হচ্ছে। এটা দ্বারা হচ্ছে সিলেক্ট করা হয়। আমরা যদি কোনো ডিপকে ধরতে যাই, এই যে সিলেক্টে ক্লিক উঠাই দিলে কিন্তু ধরবে না, ধরতেছে না কিন্তু। বাট যখন এটাতে ক্লিক করবো তখন এই যে ডিপগুলোকে ধরতেছে, একটা কালারিং হয়ে যাচ্ছে, তাই না? প্রতিটা ডিপকে সে ধরতেছে, ক্লাসকে সে ধরতেছে। আমি এই যে পুরাটা একটা ক্লাসকে ধরলাম, এটাকে যদি ক্লিক করি, এই যে হেডার এরিয়া নামে আমি একটা ক্লাস নিয়েছিলাম না, মনে আছে? এখানে যদি আমি বলি ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন দিয়ে দিলাম, তাহলে গ্রিন হয়ে গেল। বোঝা গেছে? কোনো কোশ্চেন? আমরা কাকে ব্যাকগ্রাউন্ড কালার দিছি কেউ বলতে পারবেন? আমি বলে দিচ্ছি। আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিছি হেডার এরিয়াকে, যেটা কিন্তু 960 পিক্সেল না, ওটাকে আমরা কিন্তু 960 পিক্সেল দিইনি। 960 পিক্সেল কাকে দিছিলাম? হেডারের এরিয়ার ভিতরে যে হেডারটা ছিল ডিপ, সেটাকে 960 দিছি। এটা কিন্তু বাইরের কালার, বাইরের ডিপটা। এটা কোনো পিক্সেল নাই, এটা করে মেইন ডিপটা আমাদের। বোঝা গেছে? আমরা স্ট্রাকচার এই জন্যই নিতেছি, একটাই কারণে, যে স্ট্রাকচার ধারা করলে আমাদের বুঝতে অনেক সুবিধা হবে এবং কাজ করতে অনেক ইজি হবে। এই জন্য একটা আলাদা নামে স্ট্রাকচার নামে দিলাম। এখন আপনি যদি স্ট্রাকচারের নামের ওই জায়গায় যা ইচ্ছা তাই দিতে পারেন, আপনি ক্লাসটা নিজের উপরে। হবে, যা দিবেন তাই হবে। আচ্ছা, আসি এরপরে আসি। এরপর আমাদের ইমেজের কাজ শেষ। এবার আসি আমাদের মেনুর কাজ। মেনুর কাজ কি ছিল? ক্লাস মেনু, তাই না? মেনু কয়েকটা নিয়ে নিই। মেনু ইউএল, কন্ট্রোল ডি দিয়ে ULLI LIA, কন্ট্রোল ডি দিয়ে LIA। হ্যাঁ, আলাদা করে ULLI যেভাবে না লিখে সবগুলো এক লাইনে লিখে দিলে। ট্রাই করছিলেন? না, বলবো কেন? না। আচ্ছা, এগুলো আমরা নিচ্ছি কিভাবে দেখেন। আমি কিন্তু এটা মুখস্থ করার কিছু না। এই মেনুর পরে কি? এই যে ইউএল, এই মেনুর পরে কি? ইউএল, তাই না? একটু আগে আমরা ইমেজ যেভাবে নিয়েছি ঠিক সেম। মেনুর পরে ইউএল কে ধরলাম, এই জন্য একটা ক্লাস নেই, স্টাইল শিটে একটা ক্লাস নিলাম। ইউএল এর পরে কি? এলআই, তাহলে মেনু ULLI নিছি, মেনু ULLI। এগুলো ক্লিয়ার থাকেন, এগুলো মুখস্থ কোনো কিছু না। তারপরে ULLIA, ঠিক আছে। এরপরে আমি এসেছি কি? ULLIA হোভার, অর্থাৎ হোভার হচ্ছে একটা এক্সট্রা ডিজাইন, এই জন্য এটাকে আমরা হোভার নামে নিছি। দ্যাটস ইট। তাহলে এই ক্লাসটা বুঝা গেছে সবাই কি জন্য নিছি? হ্যাঁ, যায়, ট্রাই করে দেখি। আচ্ছা, এবার মেনুটাকে আমি জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। আমাদের সফটওয়্যারটাকে একটু ওপেন করি কালারে। মেনুতে ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছেন ইউএল এর ভিতরে দিবেন। মেনুতে ব্যাকগ্রাউন্ড দিলে হবে না? হ্যাঁ, হবে। না দেওয়ার লজিকটা কি ভাই? অ্যাজ ইউর উইশ, এটাই হচ্ছে লজিক। এবার আসি, এখানে দিলাম,
আপনার এটা একটু ক্লিয়ার করে আসি কোনটা কোন জায়গায় দিলে কি হবে। আমি ইউএলকে জাস্ট দিলাম হচ্ছে কালার, তাই না? এই যে হয়ে গেছে কালার। এবার এটাই যদি কেটে কন্ট্রোল এক্স দ্বারা কেটে মেনুকে পেস্ট করে দিলাম, সেভ করে দিলাম, এখন রিলোড দিই, তাহলে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের যে যত জায়গাগুলো আছে সেগুলো কালার হয়ে যাচ্ছে। একটু আগে আমি হেডারটা কি দেখাইছিলাম, ব্যাকগ্রাউন্ড যে আমার জিপ আছে অর্থাৎ উপরে, সেটাকে আমরা করে দিচ্ছি। আর আমরা করতেছি শুধুমাত্র মেনুকে যখন করব তখন শুধু ইউএল, আর যখন আমরা সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড সহ করতে চাই তখন সেটাকে আমরা দিতে পারি ব্যাকগ্রাউন্ড কালার। বুঝা গেছে তফাৎটা? আচ্ছা, ইউএল থাকলো। এবার এলআই কি হবে? লিস্ট স্টাইল নাম কোনটা হবে বলেন না কেন? আপনাদের তো ক্লাস করাইছি, কথা বলেন। লিস্ট স্টাইল নাম কোথায় হবে? এভাবে যদি মুখস্থ করেন তাহলে হবে না। ইউএলটা কি আমাদের আনঅর্ডার লিস্ট না? আনঅর্ডার লিস্ট কি না? তাহলে ইউএল এর ভিতরেই তো লিস্ট স্টাইল নাম হবে, তাই না? লিস্ট স্টাইল টাইপ লিখলাম, না এখন যে যদি রিলোড দেই আমাদের লিস্ট স্টাইল কিন্তু চলে গেছে, তাই না? চলে গেছে না ফোটাগুলো? এই যে আগে যে ফোটাগুলো ছিল এটাকে রিলোড দিলে এই চলে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে রেজিস্ট্রেশন 9 কাকে করবো এবার? ক্লিয়ার হয়েছে? ইউএল কে। কারণ কি, ইউএল মানেই তো হচ্ছে আনঅর্ডার লিস্ট, তাহলে ওই কি ফোটাগুলো উৎপন্ন করছে, সো ওকেই তো দিতে হবে, তাই না? ক্লিয়ার? এবার এলআই কে কি দিব? আগে যা দেওয়া হইতেছে ওটা মনে আছে তো? এটা কিন্তু আমি কিছু বললাম না, বুঝা গেছে তো সবাই? যে এলআইটার ভিতরে জাস্ট খালি ফ্লট লেফট করে দিলেই এই যে প্রতিটা এলআই আর কি লেফট থেকে শুরু হবে, দ্যাটস ইট, আর কিছু না। এবার আমরা এখানে দেই যে একটা এলআই থেকে আরেকটা এলআই কিছু ফাঁক থাকবে, তাহলে কিভাবে ফাঁক থাকবে? মার্জিন রাইট, অর্থাৎ রাইটের দিকে 10 পিক্সেল অথবা 15 পিক্সেল দিলাম। হবে না কেন? সব হবে। এবার হয়েছে? লেফট দিলে হবে কি, আমার বাম সাইডেরটা ফাঁক হবে না। বাসায় একটু ট্রাই করে দেখেন, লেফট দিলে হবে কি, বাম সাইডেরটা হবে না, ডাইন সাইডের গুলো সবগুলো হবে। দিয়ে দাও, এগুলো প্র্যাকটিস করবে। আমি যে এখন আপনাদের প্রতিটা কোশ্চেনের আনসার দিতে গেলে ভিডিও বড় হয়ে যাবে, পরে আপনাদের দেখতে আনইজি লাগবে। এই জন্য আমি চাচ্ছি না এগুলো করতে, আমি জাস্ট আনসার দিয়ে যাচ্ছি। ঠিক আছে? বুঝা গেছে? আমি বলে দিই, হোমের বাম পাশে যে জায়গাটা আছে এটা নড়বে না, এছাড়া সব কিছু নড়বে, জাস্ট লেফট দিলে, দ্যাটস ইট, আর কিছু না। লেফট দিলে কারণ কি, একটু লজিকটা বুঝাই। লেফট মানে কি, আমি ফার্স্টেরটাকে কিন্তু লেফট দিতেছি না, লেফট দিতেছি এর পরের গুলো প্রতিটা লেফট। বুঝা গেছে? আমি যখন রাইট দিতেছি ও করবে কি, রাইট থেকে চাপানো শুরু করবে। এই জন্য দেখেন ফোমের বাম পা এই লেফট থেকে খালি রাখতেছে, বাম পা এই রাইট থেকে। এবার দিয়েছি প্যাডিং 20 পিক্সেল। হয়েছে ফাঁকা কতখানি? এবার LIA কি হবে? টেক্সট ডেকোরেশন মার্ক। চলে গেছে।
এই প্যাডিংটা কোথায়? হ্যাঁ, প্যাডিংটাই সেম কপি করে জাস্ট যদি ইউএল কে দিয়ে দেই তাহলে দেখুন আরেক ধরনের কাজ করতেছে। এবার আমাদের সুবিধা হচ্ছে প্যাডিংটা যদি ইউএল কে দিয়ে দিই তাহলে দেখা যাচ্ছে যে আমাদের পুরো ইউএলটা আমাদের কাজ করতেছে। সো এটা হচ্ছে আরেকটা স্টাইল। তাহলে আর এই প্যাডিং এর দরকার পড়বে না। বেশি ফাঁকা থাকলে আরো বেশি বৃষ্টি লাগবে, এই জন্য আমি ওই ফাঁকাটা দিলাম না। আর কি কি ট্যাগ ছিল ভিতরে? কিসের সেন্টার ট্যাগ? লেখার কালার গুলো কি হবে সেটা দিয়ে দিচ্ছি। FFF অর্থাৎ সাদা হবে। সাদা হয়েছে। এখানে শুধু কালার লিখে দিলেই চলে, লেখার কালার। এবার আমরা মেনুকে একটা কালার দিয়ে দিচ্ছি। সরি, মেনু এরিয়াকে দিব, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালারটা। ব্যাকগ্রাউন্ড কালার দিব বলতেছি, তারপরে কেউ কিছু বলে না। ঠিক আছে, জাস্ট স্টাইলের ভিতরে স্টাইল করব কিভাবে সেজন্য আমি জাস্ট বুঝাই দিলাম। এবার আসি আমাদের হোভার। হোভারকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই। হোভারকে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম একটু গাঢ় ডিম। এমনি কালার দিলাম। এমনি কালার মানে কি? লেখার কালার, তাই না? সেভ না করেই কি চলে আসে? আচ্ছা, হোভারের কালারটা তো আমরা চেঞ্জ করে দিচ্ছিলাম, তাহলে চেঞ্জ হচ্ছে না কেন? হ্যাঁ হয়েছে, এই যে ধরার জন্য আমরা একটাকে ধরতেছিলাম। হয়েছে, দেখতেছেন? ধরলে যে একটা কালার হয়, ওভারটাই যে একটা কালার হচ্ছে, আমি ধরার কারণে দেখেন একটা কালার হচ্ছে। জাস্ট আমি কালারটা যদি একটু গাঢ় দিই তাহলে আর দেখতে সুবিধা হবে। সি কালো দিয়ে দিলাম। এই যে এবার দেখতে পারতেছেন ধরলে যে একটা ব্ল্যাক কালার হচ্ছে।
একটা এবার আমরা একটা জাস্ট একটা দাগ দিয়ে দিই কোথায় অ্যালাইকে দিব border right 5 pixel solid একটা কালার নিয়ে আসি প্রতিটা হোম বাটনের ডান পাশে একটা করে বর্ডার হয়ে যাবে হয়েছে একটু খারাপ দেখা যাচ্ছে বর্ডারটা আমরা একটু কমায় দিই তাহলে অথবা সুন্দরই লাগতেছে দূরে থেকে দেখতে সেটাকে ব্ল্যাক দিয়ে দিই কালারটা ম্যাচিং করতেছে না দ্যাটস ইট এভরিথিং করা যায় কালো দিয়ে দিই তাহলে দেখি আমাদের একটু ব্যাড লাগতেছে সরি টু সে আসেন হোভারটা হচ্ছে আমরা যখন ধরি যেখানে ধরতেছি ধরার সাথে সাথে কি ব্যাকগ্রাউন্ডটা কি হয়ে যাচ্ছে কালো হয়ে যাচ্ছে তাই না ধরার সাথে সাথে ব্ল্যাক হয়ে যাচ্ছে না আর এখানে কি দেওয়া ছিল F4 এই কালারটা যদি আমরা না দিই তাহলে কোনো ক্ষতি নেই এটা হচ্ছে একটা হ্যাশ টাইপের কালার সাপোজ এটাকে সেভ করে দিলাম এবার রিলোড দিলাম এবারে যদি ধরি তাহলে দেখুন এই যে ডাইরেক্ট আমাদের কালারটাই দেখাচ্ছে বাট আমাদের যে সাদা কালারটা ছিল সেটা কিন্তু এখন আর দেখাচ্ছে আপনার প্রোগ্রাম হবে বাট আমাকে স্টাইল করতে হলে কি করতে হবে এই অর্থাৎ হোভার যখন কাজটা করবে তখন হোভারের জন্য আলাদা একটা কালার দিলে কি হবে এই জিনিসটা গর্জিয়াস হয়ে যাবে হোভারের জন্য ধরলে এখন ব্ল্যাক আছে হোভার ধরলে লেখাটা সাদা কালার হবে প্লাস ওই যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা হচ্ছে একটা অটোমেটিক সেটা আমাদের একটা কালার হচ্ছে এবার বোঝা গেছে কালারের সিস্টেমটা এখন ধরলে এই যে সাদা দেখাচ্ছে হ্যাঁ হ্যাঁ দাও যায় আপনি জাস্ট টেস্ট করে না আমাকে টেস্ট করে এসে বলবেন যে আরিফ ভাই যায় ঠিক আছে এবার আসি আমরা দ্বিতীয় ইসে কি বলে কন্টেন্ট এরিয়া আমাদের এটা কিন্তু দুইটা ডিপ ছিল এটা আমাদের কত আছে 960 পিক্সেল তাই না এই দুইটা ডিপ হচ্ছে কি একটা ডিপের ভিতরে তাহলে আমাদেরকে দুইটা ডিপ যদি আমরা ভাগ করে দিতে চাই অর্ধেক তাহলে 960 কে কত দ্বারা ভাগ করলে দুইটা হবে 2 দ্বারা ভাগ করলে 960 কে 2 দ্বারা ভাগ করলে কত হয় হ্যাঁ 580 করে হয় 480 কোথায় জানো আমাদের ক্লাসটা কি ছিল কন্টেন্ট 1 তাই না তাহলে আমরা কন্টেন্ট 1 কে কি দিয়ে দেব WIDT উইডথ হচ্ছে 470 দিয়ে দিলাম জাস্ট একটু খালি থাকবে এইজন্য আমরা 480 দিলেও হবে 70 দিলাম যাতে একটু মাঝখানে থাকে দ্যাটস ইট সেম এটাকেও দিয়ে দিই
বোঝা যাচ্ছে তো আমি কোনটাকে দিচ্ছি? জুবাইর কোনো কোশ্চেন? পিক্সেল দেন হয়ে গেছে? ক্লিয়ার? এবার আসি আমাদের ইমেজ দুইটাকে, এগুলোকে আর আমরা এডিটিং করতেছি না, দরকার নেই আপাতত। জাস্ট আমাদের এই কন্টাক্ট পুরো একটা ইটা আছে না, কি বলে, আর যে আমাদের যে কন্টেন্ট এরিয়াটা, এটাকে জাস্ট প্যাডিং উপর থেকে একটু নিচে নামায় নিয়ে আসবো একটু ভাল লাগার জন্য। জাস্ট আমরা ডাইরেক্ট ফায়ারফক্সে করি, তাহলে কাজগুলো দেখতেও সুবিধা এবং করতেও সুবিধা। এই যে আমাদের কন্টেন্টটা আছে, এই কন্টেন্টটাকে জাস্ট যদি ধরি, অর্থাৎ পুরোটাকেই ধরলাম, ধরে জাস্ট এই যে কন্টেন্ট এরিয়া, মার্জিন টপ 0 পিক্সেল লিখে জাস্ট উপর থেকে নিচের দিকে নামিয়ে নিয়ে আসি। নামতেছে না নিচে? ঠিক আছে, আচ্ছা এতটুকু রাখলে আমার পারফেক্ট হচ্ছে। তারপর আর একটা কি দিব, জাস্ট নিচ থেকে উপর, অর্থাৎ নিচেরটার সাথে যাতে না লেগে থাকে, এই জন্য মার্জিন বটম 0 পিক্সেল, এই যে নিচেরটাকে নামাই দিচ্ছি ওটার উপর থেকে, যাতে প্রতিটা ডিপ খুব সুন্দরভাবে আলাদা আলাদা করে দেখা যায়। ক্লিয়ার? এটাকে এন্টার দিয়ে দিলাম। এখন এই যে আমি এখানে কোডটা লিখলাম, এখান থেকে কপি করার সিস্টেম হচ্ছে, এই যে ক্লাসটাকে আমরা ধরবো, এটার উপরে রাইট বাটন ক্লিক করব, তারপরে কপি রুল ডিক্লারেশন, এটাতে ক্লিক করব। কোথায় যে কপি করব সেটা এই যে দেখেন আমাদের স্টাইল সিএসএস এর 60 নাম্বার লাইনে এখানে দেখিয়ে দিচ্ছে। রিমেম্বার, আমরা কোথায় কপি করব সেটা কিন্তু এখানেই দেখা দিচ্ছে যে আমার সিএসএস লাইনের 60 নাম্বার লাইন। সো আমরা আমাদের সিএসএস এ যাই, এই যে 60 নাম্বার লাইন দেখছেন, মিলে গেছে না পুরো? এটাকে এখানে জাস্ট কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করে দিলাম, কন্ট্রোল এস দ্বারা সেভ করে দিলাম। এখন যে যদি আমাদের ওয়েবসাইটটাকে রিলোড দিই, তাহলে এই যে ফাঁকা হয়ে গেছে। দেখ দিম না, this is main 2 এটার উপরে একটা দাগ দিয়ে দেন, লাইন টেনে দেন, এটা নিচে মানে আপনার মেনু এরিয়ার নিচে। দিস ইজ মেইন যেটা আছে এটা মাঝে থাকবে, লেফটে না থেকে এইভাবে ভালো লাগতেছে। এখন কি করলেন দেখুন, জাস্ট একটা HR ট্যাগ হরিজন্টাল, এটার নিচে একটা দিয়ে দিলাম, জাস্ট এই যে এটার নিচে অর্থাৎ এই লেখার নিচে একটা দিয়ে দিলাম, দ্যাটস ইট। কন্ট্রোল এস দ্বারা সেভ করে দিলাম। সেটার আবার আপনার পিক্সেল করা যায় না, এভরিথিং করা যায়, আমরা যা ইচ্ছে তাই করতে পারবো, এভরিথিং। এখন ভালো লাগছে তাই না? আচ্ছা ঠিক আছে, দিস ইজ মেইন এটা মাঝে থাকবে। এসটুকে একটা কালার দিই, কি কালার দেওয়া যায়? লাল কালার দিই সাপোজ। সাপোজ S1 ছিল 2 দিয়ে দিই। আচ্ছা দুইটাকেই সেম কালার দিচ্ছি, বুঝা গেছে তো? এই দুইটাকে লেখাকে দুইটাকে সেম কালার দিয়ে দিলাম, দ্যাটস ইট। সব ব্ল্যাকই ভালো ছিল, কালার লাগবে না, জাস্ট লিখে দিলাম। ট্যাগটা কেউ দরকার হলে ইউজ করবেন। এবার আসি আমাদের, এটা গেল। এবার হচ্ছে এই দুইটা ইমেজ, তাই না? এই দুইটা ইমেজ অনেক দূরে দূরে আছে,
এই দুইটা ইমেজকে এখন একসাথে আনতে হবে, অর্থাৎ পাশাপাশি আনতে হবে, তাহলে ভাল লাগবে। তাহলে ইমেজ দুইটাকে মার্জিন করে সরানো যাবে এবং প্লট একটা রাইট একটা লেফট করে সরানো যাবে। এখন দেখাচ্ছি। কোথায় ছিল আমাদের ডিপের নাম কি ছিল? ইমেজ, তাই না? ইমেজের ভিতরে ইমেজ ছিল। সো আমাদের একটা ছিল কি প্লট রাইট, আর একটা ছিল প্লট একটা প্লট লেফট, আর একটা ছিল প্লট রাইট। তাহলে এটাকে যদি আমরা লেফট বানিয়ে দিই, লেফট তাহলে যারা সেভ করে দিলাম, আর উপরেরটা রাইট, দুইটাই এক সাইড থেকে শুরু হবে, দ্যাটস ইট, আর কিছু না। অর্থাৎ একটা ইমেজ যাতে আরেকটা ইমেজ থেকে যদি এখন ফাঁকা থাকতে চায়, তাহলে আমাদেরকে কি করতে হবে? জাস্ট একটা ক্লাস নেই। দুই দিকে ছিল, হ্যাঁ, দুইটা দুই দিকে ছিল, আমরা এখন একসাথে করব। এখন আমরা ফাঁকা করব। এখন ফাঁকা করার জন্য দুইটাকে যে কোনো একটাকে আমাদেরকে কি করতে হবে? সাপোজ যদি আমরা আরেকটা ওয়ে দেখি, ইমেজ নামে আমাদের ক্লাসটা কোথায়? এই যে ইমেজটাকে কন্ট্রোল ডি দ্বারা আরেকটা নেই, img, জাস্ট কি হবে? মার্জিন রাইট 50 পিক্সেল, কন্ট্রোলে যা সেভ করে দিলাম। এবার যে যদি রিলোড দিই, তাহলে যে ফাঁকা হয়ে গেছে। বুঝা গেছে? সবার ক্লিয়ার কোশ্চেন? এখানে আমরা এর জন্য এখন যত ইচ্ছে ছবি দিতে পারবো। আমি জাস্ট দুইটা দিলাম, আপনারা আরো দিয়ে ইউজ করবেন। এবার আসি, আমাদের উপর থেকে নিচে নামাইতে হবে। সো আমরা একটু ফায়ারফক্সে যাই, কাজ করবো ফায়ারফক্সে অবশ্যই। আমি জাস্ট একটু দ্রুত করার জন্য এই দেখাচ্ছিলাম। এবার আসি, এটাকে ধরবো। কোনটাকে ধরবো? এই যে এই সম্পূর্ণ ডিপটাকে ধরবো। এই সম্পূর্ণ ডিপটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। দেখি না ভালো লাগলে পরে উঠিয়ে দিব। আচ্ছা, এটা ব্যাকগ্রাউন্ড না কালার দিলেই ভালো লাগতেছে, এমনিই ভালো লাগতেছে। তাহলে এটা জাস্ট কি করব? মার্জিন সেম উপরে যা করছিলাম, জাস্ট উপর থেকে নিচে নামায় নিয়ে আসতেছি। গেল এটা। এবার হচ্ছে মার্জিন কাজ করছে, করছে, চোখে দাদা লাগছে। এবার দেখেন কাজ করে কিনা। সবই করছে, উপরটাও কাজ করছে। উপরটা ধাঁধা লাগছে, তো উপরটা অলরেডি ফাঁকা ছিল, এই জন্য বোঝা যায়নি। ঠিক আছে, এবার গেল কপি রুল ডিক্লারেশন 81 নাম্বার লাইন। 81 এই যে 81 নাম্বার লাইনে জাস্ট ফিনিশ হয়েছে। এবার আসি, আমরা এটাকে জাস্ট নিচে দিয়ে একটু জায়গা খালি রাখবো। সাপোজ এটাকে ধরলাম ফুটার এরিয়া, মার্জিন বটম 0 পিক্সেল, অর্থাৎ নিচের দিকে একটু জায়গা খালি রাখতেছি যাতে একটু ধরলে ভালো লাগে। বুঝতেছেন না আমি জানি আপনারা। এই যে জাস্ট এটা কার্সরটাকে নাড়াইলে বোঝা যাবে না। 50 জায়গা খালি রাখলাম যাতে ওয়েবসাইট নিচে গেলেও বিশ্রী না দেখায়। যাচ্ছে এটার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। পিঙ্ক কালারটা কম দামি লাগে। কালার দিয়ে দিলাম। এটাকে জাস্ট
রিলোড দিই নি, এই জন্য ওইটা নিয়ে নিছি। যদি আমরা এক্স্যাক্টলি লাইন খুঁজতেছি তাহলে আমাদেরকে বারবার রিলোড দিয়ে দিতে হবে। বোঝা গেছে? ও কিন্তু এবার রিলোড না দেওয়ার কারণে একটু আগেরটা দেখাইছি। ওই যে আমরা লাইন বাড়ছে না, উপরে 2টা লাইন বাড়ছে না, ওটার ভিতরে পেস্ট করে দিলাম। তাহলে যারা সেভ রিলোড। এখন আমাদের একটা প্রফেশনাল ওয়েবসাইটের একটু লুকিং আসছে বলা যায়, তাই না? আর আজকে ক্লাসটা এই পর্যন্তই।